যা কিছু আলোচনা হয়েছে মনে রেখে আল্লাহ আমলের তৌফিক দান করুন। বাকি এই ভাঙাচোরা যা কিছু আলোচনা আপনারা সহ্য করবেন। এখান থেকে একটা লাইন যদি সুযোগ হয় আপনার দিলের মধ্যে আপনি আবাদ করবেন। কোরআনে পাকের 19 নম্বর পারা 25 নম্বর সূরা 58 নম্বর আয়াত। সূরার নাম সূরা ফুরকান, সূরার নাম সূরা। কষ্ট না হলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুতু। আমরা বলি তাওয়াক্কালতু, বলনা তাওয়াক্কালতু। কোরআনে পাকে আলাল্লাহ তাওয়াক্কাল, আলাল্লাহর সাথে অনেকবার এসেছে, কিন্তু এই একটা জায়গায় আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যি। তোমরা ভরসা করো, তুমি ভরসা করো। বান্দাকে বলা হচ্ছে ভরসা করার জন্য। ভরসা যার উপর করে তাকে ওকিল বলা হয়। কি বলা হয়? কি বলা হয়? উম্মতে মুহাম্মদী ভরসা কার উপর করবে? আমাদের বড় খুশনসিবি, আমাদের দুই ওকিল। এক ওকিল আমাদের রব মালিকে হাকিকি ওয়াহদাহু লা শারীক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের খুশনসিব আমাদের আরেক ওকিল নবী মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি। এই দুই ওকিলের তাসিরে জলওয়াতে বাকি আউলিয়া কেরাম আমাদের ওকিল। আল্লাহ বলছেন তাওয়াক্কুল করো, জিন্দা ভরসা করো কার উপর? বলে যিনি জিন্দা। যিনি, আপনি এখান থেকে একটা চাকরির জন্য ঢাকা যাচ্ছেন, বলে আপনি যে ঢাকা যাচ্ছেন ওইখানে আপনার কেউ আছে? আপনি বলেন যে আমার এক মামা ছিল, ওনার বর্ষায় যাচ্ছি। বলে মামা ছিল, ওনার বর্ষায় যাচ্ছি, মানে উনি এখন কোথায়? বলে মারা গেছে। তো যে মারা গেছে তার বর্ষায় যাওয়া যায়? জীবন মরি গেই এবার বর্ষার জন যাবো না। তো কোরআনে পাকের সুন্দর স্পষ্ট ঘোষণা, ভরসা কার উপর করবে? বলে জিন্দার উপর। বলে কোন জিন্দা? বলে যে জিন্দা আল্লাযী লা ইয়ামুতু, যার কখনো মওত আসবে না, যার কখনো, যেই হায়াতে মওত নাই। আল্লাহ পাক তো হায়াত থেকেও পাক, সুবহানাল্লাহ। তিনি হায়াতের মালিক, তিনি হাইয়্যুন, তিনি আল্লাহ পাক চিরস্থায়ী চিরঞ্জীব। বলা হয় না হাইয়্যুন কাইয়্যুম। কোনো মানুষ অসুস্থ হলে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে মেডিকেলে পড়ে আছে, আত্মীয় স্বজনরা বসে গল্প গুজব আফসোস হাহাকার না করে সবাই মিলে আল্লাহর এই দুইটা নূরানির নাম মোবারক জপবেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রোগীর হায়াত থাকলে দ্রুত সুস্থ হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ পাকের নাম মোবারকের আজিমুশান একটা ফজিলত হচ্ছে, আপনি যেই নামকে ডাকবেন ওই নামের একটা তজল্লি আপনার উপর চলে আসবে। তো ঈমান আকীদার জন্য এটা ভিতরের বিষয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন আমার পেয়ারা নবী থেকে, আমার মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম থেকে এই হাদিস বর্ণনা করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইনের পাক থেকে এই হাদিস বর্ণনা করেছেন ওনার শাহজাদা হযরত ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা ওনার এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণনা করেছেন হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার থেকে ওনার শাহজাদা হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার থেকে ওনার শাহজাদা হযরত ইমাম আলী রাযা। অর্থাৎ আহলে বাইতের 800 ইমাম এই হাদিসকে বর্ণনা করেছেন। কি বলে? আল ঈমানু মা'রিফাতুন বিল কলব। ঈমান কার নাম? বলে ঈমান কলব দিয়ে মারফত হাসিল করার নাম। মারফত সুলতান আরফিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেন
নফস যা চাই ওই চাওয়া অনুযায়ী, খাহিসাত অনুযায়ী যদি মানুষ চলাফেরা করে, নফসে যতক্ষণ পর্যন্ত খাহিসাত থাকবে মারফত হাসিল হবে না। মারফত, নফস দিন রাত যেমন বিপরীত, নফস এবং মারফত বিপরীত। ঈমান আকীদার সাথে এটার সম্পর্ক কি? বলে যার ঈমান আকীদা শুদ্ধ নাই, মারফত তরিকত তার জন্য আসে। ভরসা কার উপর? আল্লাহর উপর। কেন? বলে তিনি হাই, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মত নাই, ওনার কোনো, তার মানে উনি যতদিন আছে ভরসা ততদিন। আল্লাহ কতদিন আছে? বলে তিনি তো এমন রব যার শুরুও নাই, যার শেষও নাই। সুবহানাল্লাহ, যার শুরুও নাই, শেষও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহ বিহামদিহি, অতঃপর তার প্রশংসা করো, তার তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। তাসবিহ আকীদার সাথে এই আমলগুলোর কিছু সম্পর্ক আছে। আমরা জানি ইসলামের ভিত্তি কয়টি? ঈমান অর্থাৎ তাওহীদ, রিসালাতের সাক্ষী দেওয়া, নামাজ, রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত এই চারটা ইবাদত। এই চারটা ইবাদতের উপরেও কিছু বিষয় আছে। ইবাদতের উপরে কি বিষয় আছে? আমরা জানি নামাজ সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। সাইয়েদুনা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন ইবাদতের উপরের মাকামের নাম তওবা। সুবহানাল্লাহ। ইবাদতের উপরের মাকামের নাম তাহলে তওবা কি ইবাদত নয়? ইবাদতের উপর তওবার মাকাম কেন? বলে তওবার দ্বারা মানুষের ঈমান শুদ্ধ হয়। মুফাসসির হযরতদের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির তাবিঈনদের জামানায় সাইয়েদুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার নবীজির বিবি কারবালার মাটি যার হাতে দেওয়া হয়েছে সমস্ত মুমিনের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হার বুকের দুধ পান করেছেন, তিনি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা ছেলে আসতো, নওজোয়ান। কিছুদিন পর পর এসে ওনার কাছে তওবা করতো, বলে হুজুর আমার একটু তওবা করো। কিছুদিন যায় আবার আসে তওবা করতে, ঘন ঘন তওবা করতে করতে এক পর্যায়ে এই ছেলে অসুস্থ হয়ে গেল, সে আর আসতে পারে না, মৃত্যু শয্যায় বিছানায়। মাকে বলে, মা আমার হুজুরকে একটু, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলাকে আপনি একটু খবর দেন না, হুজুর একটু আসতো, আমি একটু তওবা করতাম। আমাদের গ্রামে গঞ্জে, শহরে বন্দরে না থাকলেও গ্রামে গঞ্জে এখনো এই বিধান জারি আছে। কোনো মানুষ বেশি অসুস্থ হলে হুজুর ডেকে তাকে কি করে? করে না? এটা আজকের বিষয় না। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি ইমামে আজমের সিনিয়র। মা গেলেন, বলে হুজুর আমার সন্তান তো আসতে পারে না, আপনি একটু যদি আসতেন তওবা করাতেন। বলে যে একজন মানুষ একবার তওবা করে আবার গুনাহ করে, আবার তওবা করে আবার গুনাহ করে, কয়বার তওবা করা? সে তো তওবাকে ধরে রাখতে জানে না। আলেম ওলামাদের জন্য অনেক হালাল জায়গায় নিজেকে থামিয়ে রাখতে হয়, হালাল বলে ঝাঁপ দিতে পারে না, এমন কিছু মহল আছে। কারণ মানুষ কোথায় উৎসাহিত করা উচিত, কোথায় অনুৎসাহিত করা উচিত, এটার মধ্যে ফরক আছে। যে আমার আলোচনা আপনি শুনলেন, এখান থেকে কি উৎসাহ আপনি নিয়ে গেলেন, মনোযোগ রাখাটা বড় জরুরি বিষয়। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমি যদি তাকে আজকে সুযোগ দিই, তাহলে মানুষ তো এটার সুযোগ দিবে, বলতে গুনাহ করলে কি হয়েছে, তওবা তো খোলা আছে, সুযোগ দিবে না। তিনি তালিম তরবিয়তের জন্য ওই মাকে বললেন, আপনি চলে যান, আমি যাব না। ওই বান্দার, ওই ব্যক্তির তওবার আমার প্রয়োজন নাই, যে তওবা করে বারবার তওবাকে ভাঙে। মন ছোট করে মা ঘরে গেলেন, সন্তানকে বলে, তোমার গুনাহের কারণে হুজুর আসতে পারে। ওনার পছন্দ না যে তুমি একবার তওবা করবা, আবার সেই গুনাহ করবা, আবার করবা, আবার সেই গুনাহ করবা। ওই ছেলে দিল ফেটে, শোক ফেটে তার কান্না, সিনা থেকে কান্না বের হয়েছে।
বলে মা আমি বড় গুনাহগার, আমি মারা গেলে তুমি আমার কপালের উপর তোমার পা রাখিও, আমার গলায় রশি দিয়ে এই বছর আর বাজারে বাজারে ঘুরাবে, মানুষ দেখুক আল্লাহর নাফরমানি করলে গুনাহগারের শাস্তি কি হয়। এই সন্তান মারা গেল, ইন্না লিল্লাহি। এখন শরীয়তের মসলা, আমরা বললাম গুনাহগার, ওই বান্দা নিজেও বললো গুনাহগার, কিন্তু সে মারা যাওয়ার সংবাদ শোনার সাথে সাথে আমরা কি বললাম? বলে একজন গুনাহগার বললে কি বাবা ইন্না লিল্লাহি বললেন? বলে ইন্না লিল্লাহি সম্পর্কে গুনার সাথে নয়, ঈমানের সাথে। যতক্ষণ ঈমান আছে, গুনাহ থাকলেও আপনাকে সেই ঈমানের কদর করতে হবে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা জান নাই, এদিকে বাচ্চা ওই ছেলে ইন্তেকাল করলো, সন্তান মাকে এমন কন্ডিশন দিল যে একটা দাবি মইয়তের ওসিয়তের কিছু ব্যাপার আছে। আমাদের সমাজে মানুষ মারা গেলে ওসিয়ত বেড়ে যায়। ওসিয়ত কি? জানাজার মাঠেও মিথ্যা চলে, যখন আর ওসিয়ত দিন করিনি, অথচ মরিবেন আগেই বেলবে, এক বছর দেখাও মহম্মদ আছে। মইয়তের ওসিয়ত কতটুকু পালন করা যায়? ওসিয়ত 3 ভাগের 1 ভাগ। তাও জানাজা নিয়ে এই নিয়ে সে নিয়ে যত ওসিয়ত আছে, এখানে অনেক কথা আছে। যাই হোক, সন্তান মারা যাওয়ার পর ছেলের আখিরি ইচ্ছার পূরণের জন্য মা তো জাহান কোরবান করে এক সন্তানের জন্য। মায়ের কোনো তুলনা পৃথিবীতে বিনা লোভে যদি কেউ মহব্বত করে থাকে, এই এক শব্দটা কেমন? এই একটা অক্ষরেই একটা শব্দ, একটা শব্দে একটা জাহান, তিনি মা। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের মা হারিয়েছে পৃথিবীর সব এনে দেন, এই মায়ের স্থানটা পূরণ হবে। আল্লাহ রফে দরজা করুন, যাদের আছে হায়াতের মধ্যে বরকত দান করুন, আমাদেরকে এই হায়াতে কদর করার তৌফিক দান করুন। দেখেন, ওই সন্তান মারা যাওয়ার পরও মা তার কপালে কি রাখার জন্য, যে সন্তানের আখেরি বয়স পা রাখার জন্য পা উঠাল। ওই আল্লাহর বান্দার কপালে পা রাখার আগে গায়ের থেকে একটা আওয়াজ আসলো, গায়ের থেকে একটা আওয়াজ আসলো, বলে খবরদার তার কপালে সিজদার জায়গায় তুমি তোমার পাকে বসাবে না, তার গলায় রশি পরাবে না, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ ক্ষমা করেছে। বলে এই সন্তান মারা যাওয়ার আগ মুহূর্তে যখন শুনেছে যে হুজুর আপনার ডাকে আসে নাই, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আমার শেখ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার আর কোনো যাওয়ার জায়গা নাই, আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কুল করি, আল্লাহ তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, তার উপর ভরসা করো যিনি এমন জিন্দা যে জিন্দেগীর পর কোনো মত নাই। তার উপর যে ভরসা করে তাদেরকে আল্লাহ সেই হায়াত দান করে। এই সন্তানকে দাফন করা হলো। সেই রাতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ পাক হুকুম করলেন, কথা বললেন, হাসান কোন জিনিস তোমাকে এই কাজটা করতে বাধ্য করেছে? বলে এই বান্দা তো গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে আর তওবা করে। বলে আমার বান্দা তোমার কাছে তওবার আশাই করেছিল, উম্মিদ রেখেছিল, তুমি কেন তার আশাকে হতাশায় পরিবর্তন করলে? সামনের দিন থেকে যদি তুমি এই ধরনের কিছু করো, এটার জবাব তোমাকে দিতে হবে। কত বড় একজন বুজুর্গকে আল্লাহ পাক বললেন, একজন গুনাহগার বান্দা গুনাহগার, গুনাহগার বলে কোন গুনাহগারকে মাঠ বাজারে বেইজ্জত করার অধিকার কারণ নাই। অধিকার লোক সমাজে বেইজ্জত করার অধিকার
অনেক সময় দেখা যায় যে বান্দা গুনাহ করেছে তার গুনার চেয়ে সংশোধনকারীর গুনাহ আরো বেশি। তার গুনার চেয়ে সংশোধনকারী, মনে করেন আপনি একটা ভুল করলেন, আমি এখন এখানে আপনাকে ডাক দিলাম, আপনার ভুলের চেয়ে আমার ডাক দেওয়াটা আল্লাহর বেশি পছন্দ হয়েছে। কোন আমল, কোন কদম, কোন পলক, কোন নিঃশ্বাস আল্লাহ কবুল করেন, কোন নিঃশ্বাসকে আল্লাহ ঘৃণা করেন বান্দা জানে না। আমার প্যারা নবীজি ইরশাদ করলেন, একজন মানুষ সারা জিন্দেগি গুনাহ করতে 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 জাহান্নামের, আমরা যে গুনাহ করি, গুনাহ কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে। বলে যেতে যেতে সে জাহান্নাম থেকে মাত্র 1 হাত দূরত্বে। কয় হাত? জাহান্নাম তো এমন আযাবের জায়গা যেখান থেকে 500 বছর দূরত্বে থাকলেও আগুনের ফুলকির গরম ভাব অনুভব হয়। এখন মাত্র কয় হাত? বলে এই আর 1 হাত সামনে গেলে এই উম্মত জাহান্নামে যাবে। ওই মুহূর্তে তাকবীর এবং রহমতুল্লাহি তাকে জান্নাতে প্রবেশ করাতে বাধ্য করে দিল। যাচ্ছে জাহান্নামে, চলে গেছে কোথায়? এমন একটা সে কাজ করলো, এই একটা কাজে সে জান্নাত। আমার প্যারা নবীজি হযরতে জগদ্বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ আলাইহি আমার কিতাব লিখছেন, আমার প্যারা নবীজি ইরশাদ করছেন, কোন মানুষের কোন গুনাহ হয়েছে, আমাদের গুনাহ কি শেষ আছে? তওবার মকাম, তওবার কথা বলছি, ইবাদতের কথা সবাই বলে, ইবাদতের চেয়ে আফজল মকাম তওবা। তওবা কবুল হলে ইবাদত কবুল হয়ে গেছে। হাসরের মাঠে এমন অনেক বান্দা উঠবে যাদের সারা জিন্দেগিতে 2 রাকাত নামাজ কবুল হয়েছে। বলতে এই 2 রাকাত কবুল তার না যাবে। চ্যালেঞ্জ হচ্ছে কয় রাকাত কবুল করা। আমাদের এখানে বলে না, আমাদের পাস আইলে মিলে পাস, ছেলেটুমে পাস, 33-এ পাইয়ে 30 অর্ধেক ছাত্ররায় হর্ষবিষ্ট করে 30 পাইয়ে, বাকি 3 হারাত। বলজন আছে সারা 32 পাইলেও আধা নম্বরে কেন দেয়? এলে সারা আছে আচ্ছা পড়াবে নদেরই ওদের আলাদা নেই, খেলে দিতে আমি যে দেখতে পাই ই বলছি হিসাব, হিসাব করলেও মাস্টাররা গেলে ছাত্র গাল দিলে ফন্না পড়া তাই বসে ওই মা বাপরা গাল দিলে তোর বিয়ে পড়ে তাই। 30 ফোনের পরেও মাস্টারে 3 দিতে পারে, এহসান। সাধ্যে 30, যদি 30 দে তাহলে ওদের ইনসাফ কথা খেয়াল করেন, 3 শব্দ এটা সাধ্যে 30, 30-এ 30 দিলে কে, যদি 29 দে জলুম, 29 দে কিনলে আয় 35 আর কি দিলে আগে ওস্তাদ হলে বেগুনের সম্মান তো আয়। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খেদমত করে বল, আর বড় বড় ওলামায়ে কেরাম হুজুরের দেলে কদম বুঝি সুবহানাল্লাহ। আর নিমিশাতুল্লাহ সিমাতুল প্রতিষ্ঠাতা আব্দুল বাকাতি বড়জুরুল্লাহ সৈয়দ নুরুল মুনাব্বর রহমাতুল্লাহ আলাইহি মত বুঝি রাস্তাঘাটে চাই বেড়ে হুজুরে দেখে কদম বুঝি বুঝি সুবহানাল্লাহ। ওস্তাদের প্রতি ইজ্জত রাখলাম বড় জরুরি, তবে ওস্তাদত্ব হইলে ইমাম হাসিমুর ধরলে দয়া বানান করি। কোরআন শরীফে 2টো সূরা আছে, সূরার নাম আর রহমান, 55 নম্বর সূরা। এই সূরার শুরু দিয়ে আল্লাহ বলতে আর রহমান দিবে। কোরআন শরীফ করিম না জানা খোদা কি বইয়েন জানে, আর রহমান আল্লামা কোরআন শিক্ষা দি, এটা এলমের হতা আছে। আল্লাহ কোরআন শিক্ষা দি, তাহলে শিক্ষা লই আল্লাহর 4000 নাম আছে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের 4000 নাম মুহাদ্দিস মুফাসসিরুল গুরিগারি এর যদ্দুর টানে তুমি পাই 4000 পাই মনে করেন। এই 4000 নামত তুন এলম লই বলি আল্লাহ একখান নামের উল্লেখ করছি, ইয়ার নাম রহমান। তার মানে জিবে এলম দিব ইবে তুন রহমত ওয়ালা করিব। রহমত ওয়ালা করে এলম কর না, রহমত ওয়ালা করে এলম আল্লাহ পাক রব্বুল আলামিন আর সিনে এই এলম দান করো। এখন উগ্র মানুষ গুণা করছি, আতিককে ঘুম ফাটাইলে খেয়াল করছি তো আমি গুণাই করছি। মানুষের স্মৃতিশক্তি বহুত সময় খালিয়ে কি দিবাক চাইয়ে মনে নাই, বহুত সময় 10 বছর আগে কি দিবাক চাইয়ে মনে আছে।
নছে আতিককে মনত ঠকি দে এখন গুণের কথা আর পেয়ারা নবী মনোযোগ আছে না এত ওই সৌদি ভাষা ছোট সম্পর্কে ক্যামেরা লাগবে আমরা থাকতে আবার আর সিটেঙ্গে গেলে সিটেঙ্গে করি আর বাসায় এবার মজা আর কিন্তু বাইরে তো মানুষ অবজেকশন দেয় ওদের যখন বাসায় গেলে সিএলটিএস গরম করি ইংরেজি দিলে আইএলটিএস দিলে আর আলাদা সিটেঙ্গে গেলে কি সিএলটিএস গরম করি বহুজন আছে যে বছরের পর বছর সিটাঙ্গ তাই 30 বছর তাই এবার সিটেঙ্গে বা সিটিং না করে না মহল জিয়ান ইয়ে নেই এখন কত গুণের কথা খেয়াল করছি রে আতিকে তবু কান গুণই দেখি হ্যাঁ পেয়ারা নবী উম্মতের বাসি বেললে কদিন জায়গা দিয়েছ আচ্ছা মনে করেন কারণ নামে মামলা ওই ওয়ারেন্ট জারি তা না তুমি মাঝে ফোন করে হতো আপনার নামে ওয়ারেন্ট জারি করতে যাবো ইয়ান মহব্বত হয়ে গেল অনেক জিন্দগি বল যদি মানুষ হয়ে দেওয়া জিন্দগি বল মানুষ করে ইয়াত্রায় হতে মাথায় আনিয়া দেখি হয়ে ইয়া শতানে মামলা ওয়ারেন্ট ব্রেকিং করি যার নামের মুখে মানুষের ঠেলে দিই আর পেয়ারা নবী দরজা খুলে দিই হদি ইতে যে রাস্তা দিলে যে উম্মত আই এডো তোমাদের জায়গা রাখি তুই এক মুহূর্ত আর দরজাতে প্রবেশ করলে শতানে তোর নাজাত হবে জাহান্নামে তোর নাজাত হবে বললে হয়তো শতানে গুণও করা গেলি গুণও 1 ঘন্টা আগে হোক একদিন আগে হোক 1 বছর আগে হোক 1 যুগ আগে হোক আতিককে খেয়াল করি দেবো কাই গুণই বুঝি ওয়ারে ওয়ারে নতুন অজু বানাই কোন অজু নতুন অজু বানাইয়ে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর দরবারে দোয়া করেন ওয়ারে ওয়ারে আল্লাহ গুণই মাফ করে দিই ঈমান ইবাদত মাসখানে তওবা মাসখানে ওনারা আর যিনি ঈমান ও আকীদা ঈমান আকীদারে মজবুত করে তওবা ইয়ে তওবাই উরের গানারও মজবুত করে নিচের গানারও মজবুত করে ইবাদত কবুল হবে ঈমান তাইলে ঈমান মজবুত হবে তওবা তাইলে বারবার বারবার জিবা আল্লাহর বেশি চিনে ইবা আল্লাহর বেশি ডরাই আর নবী ফরমান দেয় আয় খোদারে বেশি চিনিতে দেয় আয় বেশি ডরাই আর নবী তুমি বড় মুত্তাকি কায়নাত আর নাই সুবহানাল্লাহ আর পেয়ারা নবী সাহাবায়ে কেরামরে উম্মতরে তালিমে বলি এক একটা জিনিস শিখিয়ে দিবে আয় আমার সামনে ছোট ছোট বৈজ্ঞ একদম সংক্ষিপ্ত ছোড়ানো আর নবীর কালাম মনে ছোড়ানো কোরআন শরীফের আয়াত কোনো সময় ছোড়ানো সংক্ষিপ্ত আকারে উল্লেখ বুঝিয়ে দিলে উপহাদিসে পাক আমার সামনে পেশ করি আর পেয়ারা নবী উগ্র পেয়ারা সাহাবা যিনি সবচেয়ে বেশি হাদিস বয়ান করেছি এর নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হযরতে এর নাম আব্দুর রহমান আব্দুর এলমুল্লাহ নামুল্লাহ সম্পর্ক কি বলে রহমানুল্লাহ শরীয়তি না এলম শরীয়তি না শরীয়তুল্লাহ আরশের সম্পর্ক আছে কোরআনে পাকে জেড়ে জেড়ে আরশের কথা আছে প্রায় জায়গা আর রহমান নামিয়ে নেবে আরশের মানা লাগাই সুবহানাল্লাহ ইবার ক্লাস আর কে নবী ফরমাতে قال رسول الله صلى الله عليه واله وسلم قران صلى الله عليه واله وسلم মোরা মাহফিলতুন শুধু ইয়েদান মনে রাখুন আদি বলাল্লাহ ইয়ান নাজাতের জরিয়ে জীবন আর কে নবী ফরমাতে আজ আমার সদা কারবালা মাহফিল মিলাদুন নবীর মুবারক করিব তো দরুদ পড়ার সময় নবীর ওয়ার নবীর পরিবারের রাইবেন ওয়ালা আলিহি হইবেন জিবে আলিহি হই দরুদ ওয়ার কবুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আর কি নবী ফরমাতে আবু হুরায়রা ইয়া আবু হুরায়রা ইজা তাওয়াদ্দাতা ফাকুল বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া আবু হুরায়রা তুমি যেতে ওযু বানাইবে আর দেশত ওযু দোয়া করিবে না করিবে এর কথা বলছে আর পেয়ারা নবী ফরমাতে আবু হুরায়রা তুমি যেতে ওযু বানাইবে বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এদুর হইবে সুবহানাল্লাহ কি বলবি বিসমিল্লাহ আর তওবার ওয়ারে ইয়া আমলের জিনিসটা মানিলাম ইয়ান যাইরা আবার আর আখরি নকতা উদদ যেহেতু নাই শুরু করছি কিন্তু তাই শেষ হবো ওযু বানানোর সময় কি বলবি বিসমিল্লাহ আর সব অত কিছু না কইলে কি বলি ইয়ার ওয়ারা আদি হাদিসে পাক যত উন্নন কিবেরে আমলত আমল
আরেকটা অংশ বাড়াই দেন, আলহামদুলিল্লাহ। তাহলে কি হলো? না বিসমিল্লাহ ইবে বললে কি হলো? আর পেয়ারা নবী ফরমাতে যতক্ষণ ওযু না ভাঙিব ফেরেশতা তখন সওয়াব লইব। আর কারণ মহব্বত যতক্ষণ ওযু ভাঙিল এতক্ষণ পর্যন্ত ফেরেশতাই ওযু বানানোর সওয়াব লইব। বানাই না কবা কিন্তু ওইভাবে 12 ঘন্টা ডিউটি করে এইভাবে বেতন 3000 টাকা, আর ওইভাবে আইয়ের 1 ঘন্টা বইয়ে ফ্যান করিয়ে যাবে, ওইভাবে 45,000 চলে যাবে। কি ব্যাপার? ওদিকে সিকিউরিটি গার্ড, ওইভাবে ম্যানেজার, মানুষ তো মানুষ, এটা সময়ও কম দিয়ে আবার তফাৎ কি ওদের হাম প্রক্রিয়া কোয়ালিটি বা গাছানা নেই। হাম হম বেতন বেশি কিনলে হবে কোয়ালিটি বেশি। আগের উন্নত ওযু বানাই এদিন সব না পাই, আর একবার বানাইলে আর দিনে সব পাই। তাহলে আর পোস্ট কি সিকিউরিটি গার্ডের না ম্যানেজার আর কেন ওরকম প্রত্যেক নবীর উন্মত হলে র্যাঙ্ক করতে সিকিউরিটি গার্ড পর্যন্ত। আর এই জায়গায় তোর আনিয়ে ম্যানেজার বানাবে ওখানে দয়াল নবী কামলিওয়ালা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাধারণ শহীদ মানুষে 10 টাকা বাড়াইলে খুশি হয়ে যাবি, প্রমোশন দিলে খুশি হয়ে যাবি, আর র্যাঙ্ক করে আল্লাহর পেয়ারা হাবিব পদ্ধতি তুলে দিই। আর বলতে কি দিন নবীরে বাইরে বেরলে নাউজুবিল্লাহ কত বড় কম্বক মানুষ। আর পেয়ারা নবী ফরমান কি আর কি শিখে দিই খানা হইতে বসি, আর খানার শুরু দিয়ে হলি শেষ দিয়ে হলি। আর পেয়ারা নবী ফরমাতে আবু হুরায়রা ইবে ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যারা আর পেয়ারা নবীর দুয়ারত বই দেখতে দেয় নবী দিলে খাইয়ে আল্লাহরে না খাই। क्यों जनाबे अबू हुरैरा खाओ कैसा जामशीर अल्लाह फरमाते एक प्याला बाड़ी एक बाड़ी दूध 70 জন খাইয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওদের একটা খানা শুরু করিবে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ কইবে। সুবহানাল্লাহ। আমল উঠবো কিন্তু ফজিলত আমি আলাদা আলাদা করে বলি, যেহেতু আরা প্রত্যেকদিন এই কামত দেখুন অজুও প্রত্যেকদিন দরকার আছে, খানা পিনাও ওটা খানা হবে সময় যদি কেউ হবে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আর কেন জোর রকম জুরি হইতাম বলতে না জোর হইতাম বলতে বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। এখন আমার বইন ফেরার সব ডিউটি শুরু হয়ে গিয়ে সব লেখে ওটা কানা আমার সব কি আর আমার করণ বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله وملائكته يصلون على المتصحرين। মানুষ রোজা দেয় বললে যতক্ষণ চাই করে আল্লাহ এবং ফেরেশতার দুই দরুদ, আল্লাহ এবং ফেরেশতার দরুদ ওই রোজাদার বান্দার প্রতি নাযিল হয়। এখন রোজা তো প্রতিদিন মাথায় কিন্তু খানা তো প্রতিদিন খানা হারা জরুরত খাই বউও খাই দুঃখও খাই সুখেও খাই বেগিন খানা আর চিটেঙ্গল কিন্তু আরো শূন্যের অত্যন্ত ওইলে আকি কাকার মূল্যে ওইলে মূল্যে কি আর বিয়ে বলিমা তো আছে, বলিমার বাদ দিয়ে আরো কত মা আছে যেটা জিকে পারে চলে। আল্লাহ আরো বেজিং ব্যক্তি দিয়ে আল্লাহ আরো দান করো। আর দুজুর আছে দোয়া গুছি তো না হদ কথা কি হাবাই ইল্লাহান আরো প্রতিদিন হাবা এক একজনের শুকরানা দোয়ারি আল্লাহ লয় বন্ধল্লয় খাতির কত দরিয়া আনলে বড় জিনিস। আর পেয়ারা নবী শিখাতে তুমি খানা সময় আবু হুরায়রা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ বলে যতন দেখনো হবে এত সব লেগে আবার ইবে গলা ধরে খাইতাম বলতে মানে কথা হবে কেন আছো ভালো আছো হয়ে যাতে মুমিন হন। আর সেটা আঁকি আছে যে 7 ফেস অফেস। আর পেয়ারা নবী ফরমাতে মুমিন 1 ফেসে খাই, কাফের 7 ফেসে খাই। কাফের ফেস কোনো বাদ নাই সুন্দর ফুট, কিন্তু ইমানদার আম্মাজান এই কথা মনে রাখবেন। আম্মাজান বেদাত যারা হয় কেরালা তুলি কিন্তু শুরু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাতে আর পেয়ারা নবীর ইন্তেকালের পরে উম্মতে বুতুর সর্বপ্রথম বেদাত